হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী মডেল টেস্ট নাম্বার 8 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। 2022 সালে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের খানা প্রতি জনসংখ্যা কত? 2022 সালে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের খানা প্রতি জনসংখ্যা হচ্ছে 4.0 জন। 4.0 জন। বাংলাদেশের খানা প্রতি জনসংখ্যা 4.0 জন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। নিচের কোন খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। স্নেহ জাতীয় পদার্থ থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। সুয়েজ খাল সংযোগ করেছে কি? সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে সুয়েজ খাল। ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযোগ করেছে সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযোগ করেছে। ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? ইমরুল কায়েস আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। ইমরুল কায়েস আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। ইমরুল কায়েস আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। বাংলা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে স্থাপিত শান্তির পায়রা ভাস্কর্যের স্থপতি কে? ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে স্থাপিত শান্তির পায়রা ভাস্কর্যের স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। শান্তির পায়রা ভাস্কর্য যেটি টিএসসির সামনে অবস্থিত, এর স্থপতি হচ্ছে হামিদুজ্জামান। হামিদুজ্জামান শান্তির পায়রা ভাস্কর্যের স্থপতি। ওজোন স্তর বিষয়ক প্রোটোকল নিচের কোনটি? ওজোন স্তর বিষয়ক প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন স্তর বিষয়ক প্রোটোকল। ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা বিষয়ক প্রোটোকল। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যা কত? ষষ্ঠ জনশুমারি অনুযায়ী দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্তমান মোট জনসংখ্যা হচ্ছে 0.99%। 0.99%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা মোট জনসংখ্যা কত ভাগ? সেটা হচ্ছে 0.99%। আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন? আর্কিমিডিস ছিলেন গ্রিসের অধিবাসী। আর্কিমিডিস ছিলেন গ্রিসের অধিবাসী। আর্কিমিডিস ছিলেন গ্রিসের অধিবাসী। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে? টাচ স্ক্রিন প্রযুক্তির জনক হচ্ছে ডক্টর স্যামুয়েল হার্স্ট। ডক্টর স্যামুয়েল হার্স্ট হচ্ছে টাচ স্ক্রিন প্রযুক্তির জনক। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক হচ্ছে ডক্টর স্যামুয়েল হার্স্ট। ডক্টর স্যামুয়েল হার্স্ট। পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত কোথায়? পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত কিম্বার্লিতে। পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত কিম্বার্লিতে। পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত কিম্বার্লিতে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ 4 বছর। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়। 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়। এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা। এডিবি এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা। এডিবি এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা। সিএনজি অর্থ কি? সিএনজি অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটি সিএনজি এর অর্থ। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? ইবনে বতুতা।
ইবনে বতুতা পরিব্রাজক হচ্ছে প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন। মধ্যযুগে বিদেশি পরিব্রাজক ইবনে বতুতা প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন। ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা কত? ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা 27। ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা 27। ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা 27। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যে প্রথম এসেছিলেন পর্তুগিজরা। কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব করেন? হাজী মোহাম্মদ শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলনে নেতৃত্ব করেন। হাজী শরিয়তুল্লাহ ফরাজি আন্দোলনে নেতৃত্ব করেন। তো কোন নেতা ফরাজি আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়? তিনি দেয় তিনি দেয় পীর দুদু মিয়া। নেক্সট হচ্ছে বাউল গানকে কী ধরনের সাহিত্য বলে? বাউল গানকে তত্ত্ব সাহিত্য বলে। বাউল গানকে তত্ত্ব সাহিত্য বলে। বাউল গানকে তত্ত্ব সাহিত্য বলে। বাংলা ভাষায় কে প্রথম কুরআন শরীফ অনুবাদ করে? বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফ অনুবাদ করে গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন হচ্ছে বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফ অনুবাদ করেন। নেক্সট হচ্ছে কবি গানের রচয়িতা কে? কবি গানের রচয়িতা হচ্ছে নিম্নবর্ণে হিন্দু। নিম্নবর্ণে হিন্দুরা হচ্ছে কবি গানের রচয়িতা। কবি গানের রচয়িতারা ছিল নিম্নবর্ণে হিন্দু। চাচা কাহিনী নামক রম্য রচনাটির লেখককে? চাচা কাহিনী নামক রম্য রচনাটির লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী নামক রম্য রচনাটির লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী হচ্ছে চাচা কাহিনী খ্যাত রম্য নাটকের লেখক। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের? 30-এর কবিদেরকে বলা হয় পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব বলা হয় 30-এর কবিদের। 30-এর কবিদের বলা হয় পঞ্চপাণ্ডব। জসীমউদ্দীনের রচনা কোনটি? জসীমউদ্দীনের রচনা হচ্ছে বালুচর। বালুচর জসীমউদ্দীনের রচনা। বালুচর জসীমউদ্দীনের রচনা। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোনটি? শিখা। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হচ্ছে শিখা। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হচ্ছে শিখা। তারই মাঝে একটি সুর, সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। তারই মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। এই কবিতা অংশটুকুর রচয়িতাকে? আহসান হাবিব। আহসান হাবিব হচ্ছে এই কবিতা অংশটুকুর রচয়িতা। নেক্সট হচ্ছে কোন বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়? পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় হচ্ছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না এই অর্থে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না অর্থে পায়ে অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ আদিত্য। আদিত্য মানে সূর্য। সূর্য মানে আদিত্য। সরলের বিপরীত শব্দ কোনটি? সরলের বিপরীত শব্দ হচ্ছে গরল। সরল গরল। সরলের বিপরীত শব্দ গরল। সরলের বিপরীত শব্দ গরল। কোনটি প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? নিচয়। নিচয় শব্দটি প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। নিচয় শব্দটি প্রাণী ও অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। মাইল পোস্ট নাটকটির রচয়িতা কে? মাইল পোস্ট নাটকটির রচয়িতা হচ্ছে সাইদ আহমেদ। সাইদ আহমেদ হচ্ছে মাইল পোস্ট নাটকটির রচয়িতা। মাইল পোস্ট নাটকটির রচয়িতা হচ্ছে সাইদ আহমেদ। বেগম সুফিয়া কামালে তাহারই পরে মনে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রথম এটি প্রকাশিত হয়েছিল মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারই পরে মনে কবিতাটি। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? পরিযোগ ইক্ষা। পরিযোগ ইক্ষা পরীক্ষা। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা। পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের? এটি হচ্ছে কপালকুণ্ডলা গ্রন্থে। পথিক তুমি পথ হারাইয়াছ এটি হচ্ছে কপালকুণ্ডলা গ্রন্থের।
পথিক তুমি পথ হারিয়েছ এই উদ্ধৃতাংশটুকু কপালকুণ্ডলা গ্রন্থের। চর্যাপদের মূল বিষয়বস্তু হল বৌদ্ধ ধর্মের সাধন ভাজন। বৌদ্ধ ধর্মের সাধন ভাজন হচ্ছে চর্যাপদের মূল বিষয়বস্তু। চর্যাপদের মূল বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মের সাধন ভাজন। এখানে বৌদ্ধ সহজিয়া ধর্মে যেই সাধন ভাজন ছিল সেটা ছিল চর্যাপদের মূল বিষয়বস্তু। নেক্সট হচ্ছে মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী হলেন মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি। নেক্সট হচ্ছে মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল কত? মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল 1920 সালে মুসলিম ভারত পত্রিকার প্রকাশকাল। মুসলিম ভারত পত্রিকা যে প্রকাশিত হয় 1920 সালে। অনেক ক্ষেত্রে দেখবেন সবুজপত্র পত্রিকা কবে প্রকাশিত হয় এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে 1914 সালে সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয়। নেক্সট হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই G.B. Shaw বা জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই G.B. Shaw বা জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান এটি লিখেছে কে? G.B. Shaw বা জর্জ বার্নার্ড শ। উইলিয়াম শেক্সপিয়ার ডাইড ইন 1616। ওনার লাইফ ডিউরেশন ছিল 1564 to 1616। উনি মারা গেছেন 1616 সালে। নেক্সট হচ্ছে এ ফ্যান্টাসি ইজ অ্যান ইম্যাজিনারি স্টোরি। এ ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, মানে আমরা ভ্রম বা অলিক নিছক কল্পনা যেটা সেটাকে বলি ফ্যান্টাসি। এটা একটা ইমাজিনারি স্টোরি। দ্য কারেক্ট স্পেলিং ইজ হিউমেরাস। HUMOROUS। হিউমেরাস মানে হাস্যরসাত্মক। হিউমারাস হাস্যরসাত্মক। HUMOROUS। হিউমেরাস HUMOROUS। হিউমেরাস মানে হাস্যরসাত্মক। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড ecological is referred to environment. The word ecological is referred to environment. The word ecological is referred to environment. Do or die is a compound sentence. Do or die is a compound sentence. Do or die is a compound sentence. What is the adjective of the word heart? Heart এর adjective form হচ্ছে heartening. Heartening HARTENING HARTENING heartening. Man is dash architect of his own face. Man is the architect of his own fate. Man is the architect of his own fate. Man is the architect of his own fate. Which one is correct? এটি হচ্ছে what is the time by your watch. What is the time by your watch? What is the time by your watch? এটা what is the time in your watch হবে না। What is the time at your watch হবে না। What is the time into your watch হবে না। What is the time by your watch এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স। নেক্সট হচ্ছে I prefer tea to coffee. I prefer tea to coffee. I prefer tea to coffee. She is reading a book. The best passive form will be the book was being read by her. The book was being read by her. Read. The book was being read by her. The book was being read by her. Change the narration. I said do it. এটা হবে I ordered to do it. I say do it. যদি বলে যে এটা করো তো সেখানে এটা আদেশের মতন হয়ে গেল। তো I ordered to do it. I ordered to do it. I have great respect dash him. I have great respect for him. I have great respect for him. I have great respect for him. Bottom line means the essential part. Bottom line means the essential part. Bottom line একদম শেষে যেটাকে বলা হয় এটা হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট, মানে অবিচ্ছেদ্য একটা অংশ। বটম লাইন মিন্স দ্য এসেনশিয়াল পার্ট। জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। বাংলাদেশের
মেট্রিক পদ্ধতি চালু হয়েছে কবে থেকে? বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে 1982 সাল থেকে। বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে 1982 সাল থেকে। 1982 সাল থেকে বাংলাদেশে মেট্রিক পদ্ধতি চালু হয়েছে। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.6 কিলোমিটার প্রায়। 1.6 কিলোমিটার প্রায় হচ্ছে 1 মাইল সমান কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। 1.6 কিলোমিটার। নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটা হচ্ছে 47। 47 একটি মৌলিক সংখ্যা। 47 একটি মৌলিক সংখ্যা। নেক্সট হচ্ছে একটি বাঁশের 4 ভাগের 1 অংশ লাল, 2 ভাগের 1 অংশ কালো এবং অবশিষ্ট অংশ সাদা। সাদা অংশটি কত শতাংশ? এটি হচ্ছে সাদা অংশটির পরিমাণ হচ্ছে 4 ভাগের 1 অংশ। 4 ভাগের 1 অংশ লাল, 2 ভাগের 1 অংশ কালো এবং অবশিষ্ট অংশ সাদা। সাদা অংশটির পরিমাণ হচ্ছে 4 ভাগের 1 অংশ। নেক্সট হচ্ছে নিচের ক্রমটির পরবর্তী পদ কত? পরবর্তী পদ হবে 12। 3, 4, 6, 5, 9, 6 এর পরবর্তী সংখ্যাটি হবে 12। নেক্সট হচ্ছে 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যায়? 6 জন। 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ 6 জন বালকের মধ্যে ভাগ করা যায়। 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ 6 জন বালকের মধ্যে ভাগ করা যায়। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন 7 কেজি। খালি বালতির ওজন কত? 2 কেজি। খালি বালতির ওজন 2 কেজি। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। খালি বালতির ওজন কত? 2 কেজি। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? 1500 টাকা। 1500 টাকা। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য যদি 3000 টাকা হয় তাহলে 3টি ভেড়ার মূল্য হবে 1500 টাকা। নেক্সট হচ্ছে x by b minus c equal to y by c minus a equal to z by a minus b হলে x plus y plus z সমান কত? এটা হচ্ছে 0। x is to y equal to 5 is to 6 হলে 3x is to 5y সমান 1 is to 2। 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? শতকরা 25% লাভ হয়। 5টি লিচু যে দরে ক্রয় করা হয় 4টি লিচু সেই দরে বিক্রয় করলে শতকরা 25% লাভ হয়। সুদের হার 5 সমস্ত 1/2% থেকে 2 সমস্ত 1/2% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল। তার মূলধন কত? তার মূলধন হচ্ছে 500 টাকা। 500 গ্রাম 1 কুইন্টালের কত অংশ? 200 ভাগের 1 অংশ। 500 গ্রাম 1 কুইন্টালে 200 ভাগের 1 অংশ। যদি x plus 5y equal to 16 হয় এবং x equal to minus 3y হয় তাহলে y সমান কত? y সমান 8। আমরা এখানে x এর মানটা বসাইয়ে তারপরে অঙ্কটা করলেই y এর মানটা পেয়ে যাব। এতে হবে 8। কত কিউব সেন্টিমিটার সিসি 1 লিটার হবে? 1000 সেন্টিমিটারে হবে 1000 সেন্টিমিটারে হবে 1 লিটার। ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড়? এটি হচ্ছে 13/15। এটি হবে সবচেয়ে বড়। তো নেক্সট হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কোনটি? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ। একটি সামরিকের ভূমি 8 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটারের ক্ষেত্রফল কত?
একটি সামন্তরিকের ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল হবে 40 বর্গ একক। একটি সামন্তরিকের ভূমি 8 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হবে 40 বর্গ একক। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, পরিধি 8 মিটার, এর ব্যাসার্ধ কত? ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গমিটার, পরিধি হচ্ছে 8 মিটার, ব্যাসার্ধ হবে 4 মিটার। ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ হবে 4 মিটার। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ সমান 60 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি হলে এ সি ডি সমান কত? 150 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ সমান 60 ডিগ্রি এবং বি সমান 90 ডিগ্রি হলে কোণ এ সি ডি সমান হবে 150 ডিগ্রি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? বনস্পতি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় বলে বনস্পতি। যে গাছে ফল ধরে কিন্তু কোনো ফুল ধরে না তাকে এক কথায় বলে বনস্পতি। বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল কত থেকে কত? বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই যুগকে বলা হয় মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। 1201 থেকে 1800 সাল পর্যন্ত যুগকে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। কোনটি কবি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এটা হচ্ছে সিন্দাবাদ। সিন্দাবাদ কবি কাজী নজরুল ইসলামের রচনা নয়। সিন্দাবাদ কবি কাজী নজরুল ইসলামের রচনা নয়। কোনটি খাঁটি বাংলা শব্দ নয়? এটি হচ্ছে পানি। পানি কোনো খাঁটি বাংলা শব্দ নয়, এটি একটি হিন্দি শব্দ। খাঁটি বাংলা শব্দ নয় হচ্ছে পানি। কোনটি কবুতরের বিকল্প শব্দ নয়? এটি হচ্ছে কাকাতুয়া। কপোত, পারাবত, পায়রা এগুলো হচ্ছে কবুতরের বিকল্প শব্দ, কিন্তু বিকল্প শব্দ নয় হচ্ছে কাকাতুয়া। কাকাতুয়া কবুতরের বিকল্প শব্দ নয়। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর অনুবাদ করেছেন ইউসুফ জুলেখা প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। কবি জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? বরিশাল। কবি জীবনানন্দ দাশের জন্মস্থান হচ্ছে বরিশাল। কবি জীবনানন্দ দাশের জন্মস্থান হলো বরিশাল। লিরিক শব্দের প্রতিশব্দ কি? গীতি কবিতা। গীতি কবিতা হচ্ছে লিরিক শব্দের প্রতিশব্দ। লিরিক শব্দের প্রতিশব্দ হচ্ছে গীতি কবিতা। কোনটি শুদ্ধ বানান? এটি হচ্ছে নিরপরাধ। নিরপরাধ এটি হচ্ছে শুদ্ধ বানান। নিরপরাধ, নিরপরাধ বানানটি হচ্ছে শুদ্ধ বানান। গড্ডালিকা প্রবাহ। গড্ডল শব্দের অর্থ কি? ভেড়া। গড্ডালিকা প্রবাহের গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। গড্ডালিকা প্রবাহের গড্ডল শব্দের অর্থ ভেড়া। ট্রান্সলেশন হচ্ছে সে সাঁতার দিয়ে নদী পার হলো। শি ক্রসড রিভার বাই সুইমিং। শি ক্রসড রিভার বাই সুইমিং। সে সাঁতার দিয়ে নদী পার হলো। শি ক্রসড রিভার বাই সুইমিং। শি ক্রসড রিভার বাই সুইমিং। শি ক্রসড রিভার বাই সুইমিং। হুইচ ইজ রং স্পেলিং? এটা হচ্ছে প্রসপ্যারিটি। প্রসপ্যারিটি একটা রং স্পেলিং। রং স্পেলিং হচ্ছে প্রসপ্যারিটি। নেক্সট হচ্ছে দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম মিনস এক্সপার্ট। অ্যাট হোম মিন এক্সপার্ট। অ্যাট হোম মিনস এক্সপার্ট। অ্যাট হোম মিনস এক্সপার্ট, দক্ষ। অ্যাট হোম এক্সপার্ট। নেক্সট হচ্ছে ক্যান ইউ স্পিক ড্যাশ স্প্যানিশ? যেখানে নো আর্টিকেল, যদিও এটাই হবে কারেক্ট অ্যান্সার। মানে ক্যান ইউ স্পিক স্প্যানিশ, ক্যান ইউ স্পিক স্প্যানিশ। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার নাম্বার। এটি হচ্ছে
ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম এটি হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম একটি সিঙ্গুলার নাম্বার। হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট, অফ হবে না কিন্তু এই জায়গায়, এই যে কিন্তু ইন হচ্ছে, আপনারা একটু দেখুন। হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট, হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট, হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেন্টমেন্ট। দ্য ওয়ার্ড অ্যাকুমুলেট ইজ এটা একটা ভার্ব। অ্যাকুমুলেট মানে হচ্ছে ভার্ব, অ্যাকুমুলেট একটি ভার্ব। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সাইকেল, সার্কেল। সার্কেলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার, সার্কেলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার, সার্কেলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার। দ্য ওয়ার্ড etherical means heavenly, etherical means heavenly, etherical means heavenly, etherical means heavenly. Dash all her wealth, Mrs. Nasima is unhappy. With all her wealth, Mrs. Nasima is unhappy. With all her wealth, Mrs. Nasima is unhappy. With all her wealth, মিসেস নাসিমা ইজ আনহ্যাপি। নেক্সট হচ্ছে মাছ অ্যান্ড সাম আর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, মাছ এবং সাম কিছু কিছু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাও এ ডেজ মেনি ভিলেজার্স আর lit dash electricity, lit with electricity. Nowadays many villagers are lit with electricity. Nowadays many villagers are lit with electricity. He accused me dash safety, he accused me of safety, he accused me of safety. সে আমাকে দোষারোপ করছে এই যে সেফটি, নিরাপত্তার জন্য। হি অ্যাকিউজড মি অফ সেফটি, হি অ্যাকিউজড মি অফ সেফটি। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, প্রিফারেবল টু মানে হচ্ছে শ্রেয়, ডিসঅনার চেয়ে, প্রিফারেবল টু ডিসঅনার। এটা হচ্ছে এই জায়গায় কিন্তু এই যে ডেথ ইজ প্রিফারেবল দেন ডিসঅনার দেওয়া, প্রেফিস মোর, ডেথ ইজ মোর বেটার দেন ডিসঅনার দেওয়া, ডেথ ইজ মোর প্রিফারেবল টু ডিসঅনার দেওয়া, এই মোর তো লাগবে না, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, এটা হবে অপমানের চেয়ে মৃত্যু সে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স, এটি হচ্ছে he was too clever to miss the point, he was too clever to miss the point, he was too clever to miss the point, এটা একটা কারেক্ট সেন্টেন্স, he was too clever to miss the point। আচ্ছা, এই ছিল আজকে পর্বের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।